হ্যালো এভরিওয়ান, কি করছো সবাই? আজ আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমার গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি ফার্স্টে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তোমাদের ভালোবাসা, আমি তো অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আজ ঘুম থেকে উঠেছি 6:30টায়। ঘুম থেকে উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে গোপু সোনাকে সেবা দিয়ে তারপর যা যা কাজকর্ম থাকে সেগুলো আমি করে নিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, সকাল সকাল চা বানিয়ে নিয়ে চলে এসেছি, মানে দুধ চা, সঙ্গে বিস্কিট আছে আর এই যে মুড়ি মাখা আছে। আজ আমি মায়ের জন্য চা ঢালিনি, কারণ মা গেছিল বড় মার বাড়িতে আর মা বলেছে চা বানিয়ে তুই আগে খেয়ে নিস। কাল গেছিল বাবা রানাঘাট মেশোর বাড়িতে, তো সেখান থেকে আমার মেশো পাঠিয়েছে দুখানা কাঁঠাল। তো দেখো আজকে কাঁঠাল দিয়ে এঁচোড়, মানে এঁচোড় রান্না হবে সয়াবিন দিয়ে। সো যাই হোক, সেটা আমি কেটে নিচ্ছি আর কাটতে কাটতে আমার অবস্থা ঠিক এরকম হয়েছিল। ফার্স্টে আলু আর পটল কেটে নিচ্ছি। এবার দেখো কাঁঠাল কাটার সময় মানে হাতে যতটা তেল আমি ওয়েস্ট করছি, ততটা যদি মানুষের পেছনে আমি দিতাম তাহলে এতদিন আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হতো। সো দেখো আমি ক্লান্ত হয়ে গেছি কাঁঠাল কাটতে কাটতে। আলু দিয়ে সর্ষে বাটা করেছে কুমড়ো শাকের ডগা দিয়ে। মায়ের তরকারি হতে না হতে আমি এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। ফার্স্টে বাবার জন্য, মায়ের জন্য, তারপর আমার জন্য। এখানে ছিল বাদাম ভাজা, পটল ভাজা ছিল, সয়াবিন ছিল, আর এখানে সর্ষের তরকারি, এঁচোড়ের তরকারি আর চাটনি হয়নি বলে আমি খাইনি। সো যাই হোক, মায়ের তরকারিটা দারুণ হয়েছিল। সো গাইস, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিও। আর এখন ঘড়ির কাটা 11টা বাজে। তো চলো এখন ফ্রেশ হয়ে স্নান করে তোমাদের সামনে আবার চলে আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো। লাভ ইউ অল।